বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। এক্ষুনি মাত্র পাওয়া খবর অনুসারে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের তরফ থেকে সকল রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য উঠে এলো আজকের বাছাই করা 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। তার সাথেই চোখ রাখবো আবারও গোটা দেশে লকডাউন হবে নাকি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে রাজ্যে বৈঠক করছেন আর এমন সময় একের পর এক রাজ্যের গরিব মধ্যবিত্ত খেটে খাওয়া দিন আনা দিন খাওয়া গরিব অসহায় মানুষদেরকে ব্যাংকের অ্যাকাউন্টে টাকা নিয়ে একদিকে মুখ্যমন্ত্রী মমতা, অন্যদিকে আবার কেন্দ্র সরকারের তরফ থেকে বড় প্রকল্প। আর সেই সাথে রান্নার গ্যাস নিয়ে আবার সুখবর, কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে, কিভাবে পাবেন, বিস্তারিত খবর থাকবে আজকের ভিডিওতে। যা জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই হবে। আর তার সাথে উদ্বেগ বাড়ছে করোনা পরিস্থিতি, এবার বাংলার দিকে টার্গেট করছে কেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গের যে হারে বাড়ছে করোনা সংক্রমণ, এমনই সময় কঠোর সিদ্ধান্ত না নিলে এবার সমস্ত পরিকল্পনা ভেস্তে যেতে পারে। একদিকে গঙ্গাসাগরে নিয়ে বেশি লোক নয়, হাইকোর্টের নির্দেশ মেনে এবার চলতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা। বাবুঘাটে গিয়ে বাঙালিকে বাঁচাতে কি সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা, আবার কোথায় কোথায় কঠোর লকডাউন আর কি কি জারি হচ্ছে নতুন নিয়ম গঙ্গাসাগর নিয়ে, তা নিয়ে বিস্তারিত খবরে আলোচনা করব। এক ঝলকে দেখে নিন মুখ্যমন্ত্রী মমতা কি বলছেন। আগে কখনো এতটা স্প্রেড করেনি কোভিড, কিন্তু এটা প্রতি পরিবারে সকলকেই প্রায় স্পর্শ করে যাচ্ছে। আর সেই সাথে কি কি কঠোর নির্দেশিকা জারি করলেন তা নিয়ে থাকবে বিস্তারিত আপডেট আজকের ভিডিওতে। তাছাড়া মুখ্যমন্ত্রী আরো বলেন, आप लोगों के लिए हम लोग 5 लाख करके इंश्योरेंस भी कर दिया, जो जो काम करना है सभी हमने कर दिया। लेकिन ओमिक्रॉन तो हमारा हाथ में नहीं है, कोविड तो हमारा हाथ में नहीं है, पूरा देश में छा गया है। यही परिस्थिति में जो परिस्थिति है उसको संभाल के आपको तबीयत ठीक रखना, आपको सुस्त रखना, ये आपका काम है। हर व्यक्ति मास्क पहनिए, हैंड सैनिटाइजर कीजिए, इधर उधर में थूक ना फैले। আর সেই সাথে আরো 3টি কঠোর নির্দেশিকা জারি করেন, তা আলোচনা করবো এই ভিডিওতে। আর এদিকে আবার রাজ্য রাজনৈতিক দ্বন্দ্ব অব্যাহত, ফের ইস্তফা আরো এক মন্ত্রী, পর পর 2 উত্তরপ্রদেশের জোড়া ধাক্কা বিজেপি। ভোটের আগেই এমন ধাক্কা খেয়ে এবার কোন পরিস্থিতির দিকে আবার হঠাৎ করে চালের দাম বাড়ছে, অগ্নিমূল্য আকাশ। আর সেই সাথে স্বামীজির জন্মদিনে অভিনব উদ্যোগ নিচ্ছেন অভিষেক ব্যানার্জি। এদিকে আবার করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে একের পর এক ভাষণ। আর তার মাঝে করোনা আক্রান্তের খবর, এবার প্রসেনজিতের নতুন করে করোনা আক্রান্ত এবার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডের করোনার থাবা, উদ্বেগ বাড়ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। সে সাথে চোখ রাখবো আবার রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায়দের কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে। আর এদিকে আবার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য নতুন করে ঘোষণা, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আদৌ কি হবে নাকি এবারও বাতিল হবে, কি বলছে শিক্ষা দপ্তর। একের পর এক 2 বোর্ডের কর্মীদের করোনা আক্রান্তের খবর পাওয়ার পরই থমকে যাচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি। এমনই সময় কি বলছে রাজ্য সরকার, তা নিয়ে গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখবো। আর সেই সাথে জেলায় জেলায় খবর, কোথায় কোথায় লকডাউন। একদিকে ঝাড়গ্রামের পর গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ঝাড়গ্রাম নিয়ে কি খবর উঠে আসছে, কবে কবে লকডাউন। এদিকে আবার উত্তর 24 পরগনায় শুক্র শনিবার বন্ধ থাকার নির্দেশিকা। আর সেই সাথে আবার বড় খবর দিচ্ছে, করোনার 2টো ডোজ না নিলেই বাসে উঠতে পারবেন না। কোথাকার পুলিশ কর্মীদের কি খবর। এদিকে আবার পশ্চিমবঙ্গে ব্যাংক বন্ধ, পেট্রোল। করোনা সংক্রমণের কারণে এবার ধাক্কা খাচ্ছে বিপর্যস্ত জরুরি পরিষেবা। এবার বুধবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলার একাধিক রাষ্ট্রোত্তর ব্যাংকের বেশ কিছু শাখায় ঝাঁপ পড়েছে। কর্মীদের করোনা সংক্রমণের খবর পাওয়ার পরই এমনই সিদ্ধান্ত। আর তারপরে নড়ে চড়ে বসছে প্রশাসন। সেই সাথে আবার কি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সব মিলে চোখ রাখবো আজকের বাছাই করা 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। আর সেই সাথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মুখ্যমন্ত্রীর বৈঠকে আবারও কি কঠোর লকডাউন বাংলায় নাকি কি সিদ্ধান্ত, বিস্তারিত খবর। এদিকে আবার হাওয়া অফিসের তরফ থেকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, ঝেঁপে আসছে বৃষ্টি, আর কয়েক ঘন্টা বাকি, তারপরেই উত্তরবঙ্গের 3 জেলায় ভয়ানক বৃষ্টি। এদিকে আবার দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ মেদিনীপুরের একাংশেও কোথায় কোথায় বৃষ্টিপাত হবে তা নিয়ে গুরুত্বপূর্ণ খবর। আর সেই সাথে কলকাতা থেকে বীরভূম, অন্যদিকে আবার পুরুলিয়া থেকে বর্ধমান কোন কোন এলাকায় কঠোর লকডাউন। তার মাঝে আবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ছাড়াও খড়গপুর, এদিকে আবার ঘাটাল কোথায় কোথায় কন্টেনমেন্ট জোন জারি হচ্ছে, বিস্তারিত খবরে চোখ রাখবো। তবে আপনার জেলার খবর জানতে অবশ্যই আপনার জেলা বা আপনার গ্রাম বা শহরের নামটি কমেন্ট বক্সে এক্ষুনি লিখে জানান। এবার সরাসরি চোখ রাখবো আজকের বিস্তারিত খবরে। তো ফ্রেন্ডস, এই লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে একটু অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন, প্রতিদিন এই ধরনের লেটেস্ট গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে দেখার জন্য এক্ষুনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন। তাহলে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর, তাজা লেটেস্ট হেডলাইন নোটিফিকেশন আকারে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে সবার আগে, এবং জেলায় জেলায় খবর পাবেন প্রতিদিন। তবে আপনার জেলার পার্টিকুলার খবর জানতে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, কারণ
কারণ যে জেলার কমেন্ট সবচেয়ে বেশি থাকবে সেই জেলার খবরই থাকবে পরের ভিডিও। দিনের পর দিন হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ। পশ্চিমবঙ্গকে বাঁচাতে একের পর এক কঠোর লকডাউন, এমনকি রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে দফায় দফায় আলোচনা চলছে। কোথাও কি গোটা দেশে লকডাউনের খবর আসছে সামনে, কেউ বলছে আবারও রাজ্যে রাজ্যে লকডাউন হোক। তবে কেন্দ্র সরকার আগেই জানিয়ে দিয়েছে কোনোভাবেই গোটা দেশের লকডাউনের সমর্থন নয় তিনি। প্রয়োজন হলে জেলায় জেলায় কঠোর বিধিনিষেধ জারি করতে পারে। এদিকে আবার বড় সিদ্ধান্ত নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। গঙ্গাসাগরে বেশি লোক নয়, হাইকোর্টের নির্দেশ মেনে চলতে হবে। বাবুঘাটে গিয়ে বার্তা দিলে এবার বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে কখনো এতটা স্প্রেড করেনি কোভিড, কিন্তু এটা প্রতি পরিবারে সকলকেই প্রায় স্পর্শ করে যাচ্ছে। বক্তৃতা দিয়ে মানুষের সময় নষ্ট করা বা পরিস্থিতি নষ্ট করতে আমি চাই না। আমাদের সহকর্মীরা জীবন দিয়ে কাজ করছে। অ্যাডমিনিস্ট্রেশন বলুন, চিকিৎসকরা বলুন, নার্সরা বলুন, ফায়ার ব্রিগেড বলুন, পুলিশের কর্মচারীরা বলুন, সংবাদ মাধ্যম বলুন, বিভিন্ন লোকের আইএনসিএ থেকে শুরু করে প্রত্যেকটা গভর্নমেন্টের ডিপার্টমেন্ট কিভাবে জীবন দিয়ে তারা কাজ করছে। আর তার সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে আবারও সচেতন হতে বললেন। করোনা পরিস্থিতিতে কোনোভাবেই বেশি লোক জড়ো হবেন না। একের পর এক কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা। বাংলাকে বাঁচাতে যেন ঝাঁপিয়ে পড়ছেন, সর্বটুকু দিয়েও এবার আটকাতে পারছেন না করোনাকে। আর তারপরে বলেছেন কেউ এমন কিছু করবেন না যাতে পরিস্থিতি খারাপ হয়ে যায়। বেশি হই হুল্লোড় করবেন না, নিজেদের স্বাস্থ্য ঠিক রাখুন, সুস্থ থাকুন, মাস্ক পরুন, এদিক ওদিক থুতু ফেলবেন না। শুনে নিন সরাসরি মুখ্যমন্ত্রীর গলায় সেই আওয়াজ। आप लोगों को लिए हम लोग 5 लाख करके इंश्योरेंस भी कर दिया। जो जो काम करना है सभी हमने कर दिया। लेकिन ओमिक्रॉन तो हमारा हाथ में नहीं है, कोविड तो हमारा हाथ में नहीं है, पूरा देश में छा गया है। यही परिस्थिति में जो परिस्थिति है उसको संभाल के आपको तबीयत ठीक रखना, आपको सुस्त रखना, ये आपका काम है। हर व्यक्ति मास्क पहनिए, हैंड सैनिटाइजर कीजिए, इधर उधर में थूक ना फैले। আর তার সাথে এবার উদ্বিগ্ন বাড়ছে বাংলায় করোনার সংক্রমণ পরিস্থিতি নিয়ে। এবার উদ্বিগ্ন বাংলাকে নিয়ে কেন্দ্র সরকার, যার ফলে এবার মুখ্যমন্ত্রী মমতার সাথে বৈঠকে বসছেন বৃহস্পতিবার। খবর, কলকাতায় একদিনে করোনা আক্রান্তের সংখ্যা রয়েছে প্রায় 6565 জন। 6 জনের মৃত্যুর খবর। চিকিৎসকদের মতে কলকাতাকে ভর কেন্দ্র করে ক্রমশ ছড়িয়ে পড়ছে করোনা ভাইরাস। আর এবার করোনার বৃদ্ধি নিয়ে পশ্চিমবঙ্গে বাংলার করোনা পরিস্থিতি। কেন্দ্র স্বাস্থ্য মন্ত্রক খোদ পজিটিভ রেট দেশের মধ্যে শীর্ষে বাংলা। এবার গতকাল রাজ্যের দৈনিক সংক্রমণ ছিল প্রায় 21,000-এর বেশি, তারপরে 19 জনের মৃত্যু। আর তারপরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে বাংলাকে নিয়ে। এই প্রেক্ষাপটে করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে ফের 4টায় প্রধানমন্ত্রী বৈঠকে বসেন, মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। আর সেখানেই কি ঘটনা উঠে আসে, বাংলাকে কোনো কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র সরকার, সমস্ত কিছু নিয়ে বৃহস্পতিবারের দিকে চোখ রয়েছে গোটা বাংলার। এবার কি সিদ্ধান্ত নেয় কেন্দ্র সরকার তা নিয়ে বিস্তারিত খবর থাকবে। সেটা চোখ রাখবো আবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। এদিকে আবার গরিব মধ্যবিত্ত অসহায়দের নিয়ে বড় খবর। তবে তার আগেই লকডাউন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। শুক্র শনিবার বন্ধের নির্দেশ দিল এবার উত্তর 24 পরগনা জেলায়। ক্রমশ ভয়ানক রূপ নিচ্ছে করোনা সংক্রমণের লাগাম টানতে আরো কিছু রাজ্যের কঠোর লকডাউন। এমনই সময় উত্তর 24 পরগনায় বাজার বন্ধের সিদ্ধান্ত নিল। আর যেখানে জেলা প্রশাসন সূত্রে খবর, শুক্রবার শনিবার অশোকনগর কল্যাণগড় বাজার সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিল এবার প্রশাসন। মঙ্গলবার বাজারে কমিটির সঙ্গে বৈঠকের পরই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে আবার দক্ষিণ 24 পরগনায় গোসাবাই বুধবার থেকেই টানা 5 দিনে দোকান বাজার বন্ধের সিদ্ধান্ত। আর তার মাঝে বড় খবর, ভ্যাকসিনের 2টো ডোজ না থাকলে এবার বাসে উঠতে দেওয়া হবে না। ভ্যাকসিনের 2টো ডোজ থাকতেই হবে। এবার পুণ্যার্থীদের বাসে উঠতে দেওয়া হবে না, না হলে গঙ্গাসাগরগামী এমন পুণ্যার্থীদের জন্য কঠোর বিধিনিষেধ। বুধবার সকাল থেকেই বাবুঘাটে নিয়ে প্রচার চালায় পুলিশ। এই সব কাউন্টার থেকে বাসের টিকিট বিক্রি হচ্ছে, সেখানে গিয়ে সতর্ক করে দেন পুলিশ কর্মীরা। গোটা ব্যবস্থা উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এবার 2টো ডোজ না থাকলেই বাসে উঠতে পারবেন না গঙ্গাসাগর পুণ্যার্থী যাত্রীরা। আবার ব্যাংক বন্ধের খবর, একের পর এক পেট্রোল পাম্প বন্ধ। করোনা সংক্রমণের থাবায় এবার ধাক্কা খাচ্ছে কার্যত বিপর্যস্ত অবস্থায় জরুরি পরিষেবা। বুধবার কলকাতা সহ পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় একাধিক রাষ্ট্রোত্তর ব্যাংকের বেশ কিছু শাখায় ঝাঁপ পড়ল কর্মীদের সংক্রমণের খবর। সপ্তাহের 2 দিন পেট্রোল পাম্প বন্ধ রাখার কথা ভাবছে এবার মালিক সংগঠন। কোনো মতে পরিষেবা চালিয়ে নিয়ে যাচ্ছে তারা। আর তার মাঝে করোনা পরীক্ষা ছাড়া উড়িষ্যা থেকে বাংলায় প্রবেশে নিষেধাজ্ঞা। দীঘা পেরোলাই শুরু উড়িষ্যা। এতদিন এই এলাকায় সাধারণ চেক পোস্ট থাকলেও 2 রাজ্যে ঢোকা বেরোনোয় তেমন কোনো নিষেধাজ্ঞা ছিল না। তবে
তবে করোনা বহে তাদের লাগাম টানলো পূর্ব মেদিনীপুরের জেলা প্রশাসন। এখন থেকে উড়িষ্যার দিক থেকে বাংলায় ঢুকতে গেলে করোনা পরীক্ষা বাধ্যতামূলক। প্রশাসনের দাবি, বহু মানুষ ওই সীমানা দিয়ে ভিন রাজ্যের কাছে যায়, তাদের মধ্যে করোনা ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে, যার ফলে মঙ্গলবার থেকে সীমানায় শুরু হচ্ছে নাকাতল্লাশি। একেবারে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হলো পুরোপুরি বন্ধ হচ্ছে করোনা সংক্রমণ বাড়তে হরিদ্বারের মকর স্নান বন্ধ করে দেওয়া হলো। জেলা প্রশাসন জানিয়েছে কোনো পুণ্যার্থী আগামী 14 জানুয়ারি অর্থাৎ পৌষ সংক্রান্তির দিন গঙ্গায় পুণ্য স্নান করতে পারবেন না। এমনকি বন্ধ রাখা হচ্ছে হরকি পৌরি ঘাটও। সেই সঙ্গে আবার সংক্রান্তির দিন এলাকায় নাইট কারফিউ জারি হয়েছে। রাত 10টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত চলবে কারফিউ। মঙ্গলবার রাতে হরিদ্বারের জেলা শাসক বিনয় শঙ্কর পান্ডে এমন নির্দেশিকা জারি করেছেন। তার মাঝে আবার আবহাওয়া নিয়ে বড় খবর, হাতে মাত্র আর কয়েক ঘন্টা বাকি, ঝাঁপে আসছে ভয়ানক বৃষ্টিপাত। এবার একের পর এক দুর্যোগের খবর। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নামবে আলিপুরদুয়ারে, বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হবে, এমনটি জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার জেরে এদিন দক্ষিণবঙ্গেও বৃষ্টির সতর্কবার্তা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবার বৃষ্টিপাত হবে। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বর্তমানে আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনাদের এলাকায় বর্তমান পরিস্থিতিতে মেঘলা আকাশ রয়েছে কিনা, বৃষ্টিপাত হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের নিয়ে বড় প্রশ্ন, এবার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কি আদৌ হবে নাকি বাতিল করে দেওয়া হবে আগের মতো? যদিও সে নির্দেশ এবার এখনো জারি হয়নি, তবে আগেভাগে যেটুকু আপডেট পাওয়া যাচ্ছে, একের পর এক দুই শিক্ষা বোর্ডে করোনা আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। তারপরেই কি ভেস্তে যাচ্ছে একের পর এক মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রস্তুতি পর্বে বাধা পাওয়ার খবর আসতেই চমকে যাচ্ছে বঙ্গবাসী। এবার বাতিলও হতে পারে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তবে সরকারি কোনো সিদ্ধান্ত নেই। আপাতত ছাত্রছাত্রীদের পরীক্ষার কথা চিন্তা করে পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ করোনা সংক্রমণ কি পরিস্থিতি যায় সেদিকে দেখার। যে কোনো সময় পরীক্ষা হতে পারে, তাই কোনোভাবে দুশ্চিন্তা না করে পড়াশোনায় মন দিন। তবে এমন কঠোর পরিস্থিতি একই দিনে প্রায় 20,000, কখনো আবার 25,000 এমন সংক্রমণের মাঝে কি বাংলায় পরীক্ষা নেওয়া কি উচিত নাকি অনুচিত? অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তাছাড়াও আবার রাজ্য সরকারের তরফ থেকে যেমন ই শ্রম কার্ড কেন্দ্রের গুরুত্বপূর্ণ বার্তা, তেমনই আবার লক্ষ্মীর ভান্ডারের পর আবার নতুন প্রকল্প নিয়ে বাংলায় হাজির হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। একদিকে করোনা আক্রান্তদের বাড়িতে খাবার, সেই সাথে আবার গরিব মধ্যবিত্ত অসহায়দের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা। বিস্তারিত খবর থাকছে পরের ভিডিওতে। কাদের ব্যাংকের অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে বিস্তারিত খবর জানার জন্য ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিন। তবে তার আগে অবশ্যই আজকের খবরটি কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে উপস্থাপন করবেন। এক মুহূর্ত দেরি না করে আপনার জেলার খবর জানতে এক্ষুনি ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে ফেলুন, তাহলে আপনার জেলা ভিত্তিক খবর নিয়ে আসবো সবার আগে। তাই এক মুহূর্ত দেরি না করে এক্ষুনি কমেন্টে আপনার জেলার নামটি লিখে ফেলুন এবং আজকের ভিডিওটি নিচের শেয়ার বাটনে প্রেস করে ফেসবুক হোয়াটসঅ্যাপে শেয়ার করে সবাইকে সঠিক বার্তা জানার সুযোগ করে দিন। বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনা বিধি মেনে চলুন, মাস্ক ও